নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ কলমি শাকের চচ্চড়ি। বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু কচি কচি কলমি শাক পাওয়া যায়, তারই চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে। গরম ভাত কিংবা রুটি দুটোর সাথে এটা সার্ভ করতে পারবে। সামান্য তেল মশলাতে এই রান্নাটা কি করে করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ডালের বড়ি। মিডিয়াম টু লো আঁচে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ডালের বড়িগুলোকে ভেজে নেব। মটর ডালের বড়িগুলো দেখো লাল লাল হয়ে গেছে। এবারে তেল ছেঁকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। কড়াইয়ের ওই তেলেই দিয়ে দিচ্ছি আরো কিছুটা সর্ষের তেল, ওই মোটামুটি 1 টেবিল স্পুনের মতো। গরম তেলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 1/2 টিস্পুন 5 ফোড়ন দিলাম। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি কিছু সবজি। এর মধ্যে রয়েছে পটল, মিষ্টি কুমড়ো, গাজর আর আলু। কয়েক টুকরো ঝিঙেও দিয়েছি। ওই ঘরে হাতের কাছে যা সবজি ছিল সব কিছু থেকেই অল্প অল্প দিয়েছি। তেলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 2 টিস্পুন নুন আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা আমি একবারেই আন্দাজ করে দিয়ে দিয়েছি, তবে তোমরা শাক দেওয়ার পরেও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে বড় বড় করে কেটে রাখা কলমি শাক। কলমি শাকগুলো এতটাই কচি যে এর ডাঁটাগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এরই মধ্যেই দেখো শাকগুলো কিন্তু অনেকটা মজে গেছে। শাক থেকে বেশ খানিকটা জলও বেরিয়েছে। এই জলেই কিন্তু সম্পূর্ণ সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে শাক আর সবজিগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। এইভাবেই মাঝে মধ্যে ঢাকা তুলে নাড়াচাড়া করে করে শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আর সবজিগুলোকেও ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কুমড়ো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, তবে আলু এখনো সেদ্ধ হয়নি, আরো কিছুটা সবজিটাকে সেদ্ধ করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি আর 1 টিস্পুন চিনি। নিরামিষ রান্নাতে একটুখানি মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর যেহেতু এর মধ্যে মিষ্টি কুমড়ো দিয়েছি সামান্য চিনি দিলে মিষ্টি কুমড়োর মিষ্টি ভাবটা আরো অনেকটা বেড়ে যাবে। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের আঁচ লোতে রেখে আরো 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। যে কোনো রান্নায় লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করলে সবজির পুষ্টিগুণ যেমনি বজায় থাকে তেমনি শাক আর সবজিগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে যায়। খুন্তির সাহায্যে কয়েক টুকরো আলু আর কুমড়োকে গলিয়ে দিচ্ছি। এতে করে চচ্চড়িতে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। দেখো শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি।
নিরামিষ কলমি শাকের এই চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সিজনাল ফলের পাশাপাশি নানা ধরনের শাকসবজিও কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটা সাহায্য করে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।